তোমাদেরকে 5,000 6,000 টাকা বেতন দেয়, তোমরা কেন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করো? আমার তো বুঝে আসে না। দেখেন, আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইতেছি। যখন আমার সন্তান মিডিয়া থেকে লেখাপড়া শেষ হয়ে যাবে, একটা কোম্পানির ভিতরে ঢুকলেই আমার সন্তানের বেতন হবে 1 লাখ টাকা, 2 লাখ টাকা। শুধু তাই নয়, যখন এই সন্তানকে ওই একটা কোম্পানির ভিতরে ঢুকাবে, 1 লাখ টাকা বেতন হবে। 1 লাখ টাকা বেতন তো আসবে। ওই সন্তান তখন বাবাকে বলবে, বাবা আমার তো 1 লাখ টাকা বেতন, আরো 2 লাখ টাকা আমার এমনি আসে। কোত্থেকে আসে আরো 2 লাখ টাকা? ওই মানুষের রক্ত চোষার টাকা তার পকেটের ভিতরে ঢুকায়, আর সেই টাকার গরম তার বাবা হুজুরদের সাথে দেখায়। বলে, আরে মিয়া তুমি মসজিদের মধ্যে কয় টাকা দিছ? হ্যাঁ, মসজিদের মধ্যে তুমি কয় টাকা দাও, আমি কয় টাকা দিই, হিসাব আছে তোমার? মসজিদের কমিটিরাও এই ধরনের কথা বলে অনেক সময়। এই সমস্ত কমিটির জন্য খুবই আফসোস লাগে। তুমি মসজিদের কমিটি হয়েছ, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি মসজিদের কমিটি হয়েছে, এটা আমার যোগ্যতার বলে হতে পারি নাই, তুমি আমারে বানাইছো বিদায় আমি মসজিদের কমিটি হতে পেরেছি। তুমি আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি মসজিদের কমিটি হয়েছিলাম, আমি যদি তুমি দুনিয়ার মধ্যে সঠিকভাবে মসজিদটাকে পরিচালনা করতে পারো। এখন হুজুর যদি হকের কথা বলতে যায়, মসজিদের কমিটির আগে বাধা দেয়। কি ভাই, মসজিদের কমিটির আগে বাধা দেয় কেন? বাধা দেয়, তাদের কলিজার মধ্যে আঘাত লাগে, হুজুররা এই কথা কয় কেন লেগা? হুজুরদেরকে টাকা দিয়ে রাখছি না, মাসে মাসে 5,000 টাকা দিই, 10,000 টাকা দিই, আর হুজুররা আঙ্গুর বিপক্ষে কথা কয়। এই মিয়া, তোমার টাকা তোমার মুখের মধ্যে মারলাম মিয়া। এই স্টেজটা হলো হকের কথা বলার জায়গা, এখানে কোনো মিথ্যা কথা বলার জায়গা না মিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন।